উত্তর দেওয়ার আগে আমি সংক্ষেপে কয়েকটা বিষয় একটু আলোচনা করে নেব। যে গানটা আমরা গাইলাম তার প্রথমেই বলা হচ্ছে যে মানস দেহ ইয়েহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। যে অর্থাৎ আমার মন, আমার দেহ, আমার গৃহ, যো কিছু মোর, আমার যা কিছু তা সব আমি তোমার চরণে অর্পণ করলাম হে নন্দকিশোর। এখন মন কিভাবে অর্পণ করতে হবে? মন অর্পণ করতে হবে কৃষ্ণকে কৃষ্ণের চিন্তায় মনকে নিযুক্ত করার মাধ্যমে। আমরা তো মনটাকে এইভাবে কৃষ্ণকে দিতে পারি না। মনটা অর্পণ কিভাবে হবে? কৃষ্ণের চিন্তায় মনকে নিযুক্ত করার মাধ্যমে। মন মনা ভব, ভগবান যে কথা বলছেন, অথবা মহারাজ কুলশেখর বলছেন যে সবই মনো কৃষ্ণ পদারবিন্দয়। মনকে কৃষ্ণের চিন্তায় নিমগ্ন করার মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে নিবেদন করতে পারি। দেহ, আমার দেহটিকে কিভাবে কৃষ্ণের কাছে নিবেদন করব? এই দেহটিকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করার মাধ্যমে। এই দেহটি দিয়ে আমরা যে কাজগুলি করব সেই কর্মগুলি, দেহটির উদ্দেশ্য কি? দেহর ক্রিয়া কি? দেহর ক্রিয়া হচ্ছে কর্ম, মনের ক্রিয়া হচ্ছে চিন্তা। তাই চিন্তা কাকে নিয়ে করতে হবে? মন দিয়ে কার চিন্তা করতে হবে? কৃষ্ণের চিন্তা করতে হবে। দেহটি কার কর্মে নিযুক্ত করতে হবে? কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। মানস দেহ আর গৃহ, বাড়িটিকে কিভাবে নিযুক্ত করা যাবে কৃষ্ণের সেবায়? এই বাড়ির মধ্যে যে একটা সুন্দর জায়গাকে কৃষ্ণের মন্দিরে পরিণত করে, ভগবানের মন্দির বানিয়ে, তাহলে সেই বাড়িটি কার বাড়ি হয়ে গেল? বাড়িটিকে তাহলে কৃষ্ণের যখন মন্দির হয়ে গেল বাড়িতে, তাহলে বাড়িটা কার বাড়ি হয়ে গেল? কৃষ্ণের বাড়ি হয়ে গেল। আর সেখানে আমরা কিভাবে থাকব? কৃষ্ণের দাস দাসী রূপে থাকব। যেমন মালিকের বাড়িতে চাকরেরা থাকে, ঠিক তেমনই কৃষ্ণের চাকর হয়ে আমরা, কৃষ্ণের দাস দাসী হয়ে আমরা সেই বাড়িতে থাকব। তাহলে কি হবে? আমি বাড়ির ভরণ পোষণের জন্য, বাড়ির আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য যে রোজগার করছি, সেটা কি আমাদের বাড়ির ভরণ পোষণের জন্য রোজগার করছি? আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য রোজগার করছি না। সেই রোজগারটা তাহলে কৃষ্ণের জন্য রোজগার হবে। তাহলে যে কাজটা আমি করছি অর্থ উপার্জনের জন্য, সেটাও কৃষ্ণের জন্য হয়ে যাচ্ছে। এইভাবে মানস দেহ গেহ যৌ কিছু মোর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। এটা খুব একটা কঠিন কাজ হবে? না। মনে থাকবে সকলের। তাহলে মন দিয়ে এখন মনটাকে কৃষ্ণের সেবায় কিভাবে অর্পণ করতে হবে? কৃষ্ণের চরণে সর্বদা কৃষ্ণের চিন্তা করার মাধ্যমে। কৃষ্ণ সেবা কিভাবে করব? কৃষ্ণের লীলা স্মরণ করার মাধ্যমে, কৃষ্ণের সেবার পরিকল্পনা করার মাধ্যমে মনকে, দেহকে ভগবানের সেবায় নিযুক্ত করার মাধ্যমে এবং গৃহটিকে ভগবানের মন্দিরে পরিণত করার মাধ্যমে। যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। তা না করে যদি আমরা মুখে মুখে বলি হ্যাঁ কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছি, তাহলে কাজ হবে না। আচ্ছা, এখন কয়েকটি প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলি আমি করব। আপনি বললেন জ্ঞান থেকে মুক্ত হওয়া প্রয়োজন, সেটি কি ধরনের জ্ঞান? এই জ্ঞানটি হচ্ছে যে জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মুক্তি। এই জ্ঞানটি জড়জাগতিক জ্ঞান নয়, এইটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। সেই যে আধ্যাত্মিক জ্ঞান, সেই জ্ঞানের লক্ষ্য হচ্ছে মুক্তি।
সেই জ্ঞান অর্থাৎ মুক্তির বাসনা থেকে মুক্ত হওয়া। শারীরিক ও মানসিক শরণাগতির মধ্যে পার্থক্য কেন হয় এবং শরণাগত হওয়া ও সম্পূর্ণ আত্মসমর্পণ করার মধ্যে পার্থক্য আছে কি? আচ্ছা, বিজয় কৃষ্ণ দাস, তোমার প্রশ্ন। শারীরিক ও মানসিক শরণাগতির মধ্যে পার্থক্য, হ্যাঁ, যেটা আমি এখন বললাম। হ্যাঁ, মানসিক শরণাগতি হচ্ছে মনকে কৃষ্ণের চিন্তায় নিযুক্ত করা, আর শারীরিক শরণাগতি হচ্ছে এই শরীরটি দিয়ে ভগবানের সেবা করা। এইটি হচ্ছে শারীরিক এবং মানসিক সেবার পার্থক্য। আর শরণাগত হওয়া আর আত্মসমর্পণ করার মধ্যে পার্থক্য আছে কি? এখানে ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে বিশ্লেষণ করেছেন, আত্মসমর্পণটা শরণাগতির একটা অঙ্গ রূপে তিনি ধরেছেন। শরণাগতির 6টি অঙ্গ, তার মধ্যে একটি হচ্ছে আত্মনিবেদন। এখন চরমে এই আত্মনিবেদনই শরণাগতি, কিন্তু সেই আত্মনিবেদন করার জন্য কতগুলি আনুষাঙ্গিক ক্রিয়ারও প্রয়োজন রয়েছে, যার প্রথমটি হচ্ছে দৈন্য। দৈন্য না হলে আত্মনিবেদন হবে না। আর আত্মনিবেদন করার সময় গোপ্তৃত্বে বরণ, ভগবানকে নিবেদন কেন করব? কেন তিনি যে আমার প্রভু, সেই রূপে তাকে যতক্ষণ পর্যন্ত না আমরা স্বীকার করতে পারছি ততক্ষণ শরণাগত আত্মসমর্পণ হবে না। ভগবান যে আমার প্রভু, সেটি কেন আমি করব, কিভাবে ভগবানকে আমি প্রভুরূপে স্বীকার করব? কেননা অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তিনি আমার প্রভু, তাই তিনি আমাকে সর্বদা রক্ষা করবেন। যেহেতু তিনি আমাকে সর্বদা রক্ষা করছেন, যিনি সর্বদা তিনি আমার রক্ষণাবেক্ষণ করছেন, সেই জন্য তিনি আমার প্রভু। এবং সেই সঙ্গে তিনি আরও দুটি আনছেন, যে ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তবে শরণাগত মানেই হচ্ছে, প্রকৃতপক্ষে শরণাগতটা হচ্ছে আত্মসমর্পণ প্রকৃতপক্ষে। তবে সেই আত্মসমর্পণের সঙ্গে আনুষাঙ্গিক কতগুলি ক্রিয়া রয়ে গেছে। আচ্ছা, অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন, এটাও বিজয় কৃষ্ণেরই প্রশ্ন। তুমি কতগুলো প্রশ্ন করেছো? 2, 3, 4, 5, 6। ওকে ওকে, ঠিক আছে, ভালো। অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন, কিন্তু তার নির্দেশ পালন করতে সক্ষম হচ্ছিলেন না। এমনকি ভগবান তার বিশ্বরূপ দর্শন করাবার পরও তার মূল আদেশ পালন করতে ব্রতী হলেন না। আরও অনেক পরে তার মোহ কাটল। এই পার্থক্য কেন? এর জন্য দায়ী কে? দেখো, অর্জুনের মাধ্যমে কৃষ্ণ গীতা দান, ভগবত গীতার জ্ঞান দান করছেন। এখন অর্জুন তো এমনিতেই ভক্ত, তাহলে অর্জুন যদি প্রথম থেকেই ভগবানের শরণাগত হয়ে ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করতেন, তাহলে গীতার অবকাশ হতো না। ওই গীতার জন্যই, গীতাটাকে দান করার জন্যই ভগবান যোগমায়ার প্রভাবে অর্জুনকে এইভাবে আপাত মোহগ্রস্ত করেছিলেন বলে বুঝতে হবে। আচ্ছা, তুমি যেটা বলছো যে বিশ্বরূপ দেখানোর পরেও অর্জুনের মোহ কাটলো না, সেটা ঠিক নয়। বিশ্বরূপ দেখার পরে অর্জুন কিন্তু আর সেরকম কোনো প্রশ্ন করছেন না, ভগবানই অর্জুনকে বলে যাচ্ছেন। এবং সেই যে বিশ্বরূপের পরে ভক্তিযোগ 12 অধ্যায়, তারপরে 13 অধ্যায়, 13 অধ্যায়ে গুণ বিভাগ যোগ, ত্রিগুণ, তারপরে 14 অধ্যায়ে 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ, 14 অধ্যায়ে কি আসছে?
হ্যাঁ, গুণত্রয়, আচ্ছা গুণত্রয় বিভাগ যোগ হচ্ছে 14 নম্বর। আর 13তে কি আসছে? হ্যাঁ, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ত্রয়োদশ অধ্যায়ে প্রকৃতি পুরুষ, প্রকৃতি আর পুরুষ, ক্ষেত্রজ্ঞের বিচার হচ্ছে। চতুর্দশ অধ্যায়ে এখন ভগবান নিজেই বলছেন যে অর্জুনকে, হ্যাঁ, যে আমি তোমাকে সেই পরম জ্ঞান প্রদান করছি। হ্যাঁ, এইভাবে একের পর এক ভগবান বললেন। তারপরে চরমে গিয়ে, হ্যাঁ, তখন অর্জুন, ভগবান যখন তার বলাটা শেষ করলেন, তখন অর্জুন বললেন, হ্যাঁ, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদ মায়াচ্যুত। অতএব এটা এমন নয় যে অর্জুন তখনও বলছে না কৃষ্ণ আমি তোমার কথা মানব না। অর্জুন, হ্যাঁ, অ্যাকচুয়ালি চতুর্থ অধ্যায়ের পরেই অর্জুনের, হ্যাঁ, সমস্ত মোহ কেটে গিয়েছিল। ভগবান যখন তার ভগবত্তা চতুর্থ অধ্যায়ে প্রকাশ করলেন, হ্যাঁ, যে জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। তারপরে আর অর্জুনের মনে কোনো প্রশ্ন রইল না। হ্যাঁ, অজ উপীষণ অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর উপীষণ প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়ায়। অথবা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এরপরে আর অর্জুনের মনে কোনো সংশয় থাকার অবকাশ ছিল না। তবুও ভগবান একের পর এক, এই যে তত্ত্বজ্ঞান তিনি অর্জুনের কাছে উন্মোচন করলেন। এমন যে বিশ্বরূপ দর্শন করার পরে অর্জুনের মোহ কাটল না, বরং বিশ্বরূপে দর্শনের পরে অর্জুন কি বলছেন, যে কৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি তোমাকে বন্ধু বলে, সখা বলে, হ্যাঁ, কীরকমভাবে আচরণ করেছি, আমি তোমার সঙ্গে এক বিছানায় শুয়েছি, হ্যাঁ, এক আসনে বসেছি, বসে ভোজন করেছি, এগুলো আমার অন্যায় হয়ে গেছে, কেননা তুমি যে ভগবান সেটা আমি তখন বুঝতে পারিনি। অতএব এইখানেই অর্জুনের সমস্ত জ্ঞানের, মানে অর্জুনের সমস্ত মোহ নষ্ট হয়ে গিয়েছে। শরণাগত না হয়েও ভগবানের দৃঢ় বিশ্বাসের দ্বারাও তার কৃপা লাভ করতে মানুষ সক্ষম হতে পারে কি? দেখো, বিশ্বাস আর শরণাগতি দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, যখন বিশ্বাস আসবে তখন শরণাগত না হয়ে উপায় থাকবে? অতএব বিশ্বাসের মাধ্যমে শরণাগতি, আর শরণাগতির ফলে বিশ্বাসের পরিণতি। পুতনা, অজামিল, কালিয়নাগ শরণাগত ছিলেন না, তবুও তারা ভগবানের অহৈতুকী কৃপা কিভাবে লাভ করলেন? প্রথমে শরণাগত ছিলেন না, কিন্তু পরে শরণাগত হলেন। হ্যাঁ, তার ফলে কৃপাটা লাভ হল। যদিও বৈরী ভাব নিয়ে এসেছিল তারা, পুতনা, কালিয়নাগ, অজামিল ঠিক বৈরী ভাব নিয়ে আসেনি। অজামিল বিরোধী মনোভাব ছিল না ভগবানের প্রতি, কিন্তু পুতনা এবং কালিয়নাগ, ওদের দুজনের ব্যাপারে আমরা দেখতে পাই যে ওরা এক সময়ে ভগবানের হাতে তাদের হওয়ার ফলে, প্রাণান্ত হওয়ার ফলে তখন তারা ভগবানের শরণাগত হয়েছিল। কালিয়নাগ তো হলোই, এবং পূর্বপুর জন্মের ফল কি এই কৃপার সঙ্গে পূর্বকৃত যে ভক্তি ভিত্তিক যে সুকৃতি, তার ফল নিশ্চয়ই আছে, কিন্তু এটা পুণ্যের ফলে ভক্তি লাভ হয় না। পূর্বজন্মের পুণ্যের ফলে নয়, সুকৃতির ফলে ভক্তি লাভ হয়। শরণাগত হয়েও মানুষকে কর্মভূমিতে নিজের স্বাধীনতার এবং নিত্য নিত্য স্বভাবের বা সত্তার বশীভূত কেন হতে হয়? হ্যাঁ, সেটাই হচ্ছে সংস্কার, বা তোমার কি বলা যায়, অভ্যাস, হ্যাবিট।
যে কাজগুলি আমরা করে আসছি সেই অনুসারে আমাদের একটা বৃত্তি সৃষ্টি হচ্ছে, মনোবৃত্তি, মনোভাব। এখন যেই মনোভাব আমাদের তৈরি হয়েছে, যে গুণের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি, সেই সেই ইয়ের দ্বারাই, তার দ্বারাই আমাদের ভগবানের সেবা করতে হবে। যেমন কেউ সত্যগুণের দ্বারা প্রভাবিত, তিনি ব্রাহ্মণোচিত আচরণ তার স্বাভাবিক গুণ, তিনি সেইভাবে ভগবানের সেবা করবেন। কেউ ক্ষত্রিয়, যেমন অর্জুন, ভীম, এরা রজগুণের দ্বারা প্রভাবিত। এখন এরা ওই রজগুণের দ্বারা প্রভাবিত, তাদের যে বৃত্তি, সেই বৃত্তির দ্বারা তারা ভগবানের সেবা করছে। আবার কেউ বৈশ্য, তিনি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা রোজগার করছেন, সেই টাকা পয়সা দিয়ে ভগবানের সেবা করছেন। এইভাবে সকলেই ভগবানের সেবায় তাদের বৃত্তি অনুসারে যুক্ত হতে পারে। এরপরে যেটা প্রশ্ন করেছো তুমি, এটা কি ভগবানের ইচ্ছাতে হয়ে থাকে? ভগবান তার ইচ্ছা জীবের প্রতি আরোপ করেন না। ভগবান জীবকে এই স্বাতন্ত্র্য দিয়েছেন। এখন জীবকে নিজের ইচ্ছায় ভগবানের শরণাগত হতে হয়। যেমন কালকে আমি দৃষ্টান্ত দিয়েছিলাম যে বাচ্চা মাঠে খেলছে, যতক্ষণ সে খেলছে বাবা তাকে কোনো ইয়ে করছে না, বেঞ্চে বসে দেখছেন। যেই ছেলে যখন বাবা বাবা তুমি কোথায় বলে যখন কাঁদতে লাগলো, তখন বাবা এসে ছেলেকে কোলে তুলে নেবে। এখন ওই আমাদেরকে ওই কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় বলে কাঁদতে হবে, তখনই কৃষ্ণ এসে আমাদের কোলে তুলে নেবে। এই প্রশ্নটা তপন তনয়ার প্রশ্ন। ওকে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, তাহলে দ্রৌপদী কে জি, ও আচ্ছা, দ্রৌপদী পঞ্চপাণ্ডব তারা তো চরম বিপদে সর্বদাই তাদের পরিত্রাণ করবার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, তবুও তাদের শুদ্ধ ভক্ত হয় বলা হয় কিভাবে? মারবি রাখবি যে ইচ্ছা তোহারা। এখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীরা ভগবানের উপর নির্ভর করেই তারা ছিলেন, তাই না? এখন এমন নয় যে মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, এই যে মনোভাব, তার ফলে আমাদের ব্যক্তিগত যে সত্তা সেটাকে আমরা হারিয়ে ফেলছি বা চিন্তাধারাকে হারিয়ে ফেলছি। পক্ষান্তরে সেই চিন্তাধারা ভগবানের প্রতি উন্মুখ হচ্ছে। এবং দ্রৌপদীর ব্যাপারে আমরা কি দেখতে পাচ্ছি? দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছিল, ততক্ষণ কৃষ্ণ আসেনি। যখন দুহাত তুলে একেবারে সম্পূর্ণ অসহায় হয়ে ওই, তখন তার মনোভাব কি, মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, তখন কৃষ্ণ এসে তাকে উদ্ধার করল। অন্নাভিলাষিতা মানে কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো অভিলাষ নেই। হ্যাঁ, সেটা ব্যক্তিগত সত্তা যখন আছে তখন সেগুলি থাকবে। হ্যাঁ, যে স্বাভাবিক জীবের যে স্বাভাবিক প্রবণতা, যেমন নারীর লজ্জা, সেটা স্বাভাবিক, সেটাকে ইয়ে করা, রক্ষা করা। ভক্ত মানে তো এই নয় যে কাঠপাথর হয়ে যাওয়া। হ্যাঁ, ভক্তেরও চেতন রয়েছে, অনুভূতি রয়েছে, আবেগ রয়েছে। সেই আবেগগুলির মাধ্যমেই তার কৃষ্ণ ভক্তি প্রকাশ পাচ্ছে। যেমন অর্জুন, অর্জুন কি মারবি রাখবি যে ইচ্ছা তোহারা বলে বসে পড়লেন? বরং ওই তিনি যখন গান্ডীব আর অক্ষয় তুন যখন ফেলে দিলেন, তখন কৃষ্ণ তাকে কি বললেন? অসচ্চান অনুশোচস্তং প্রজ্ঞাবাদশ্চ ভাষসে। বড় বড় পণ্ডিতের মতো কথা বলছে, যাও যুদ্ধ করো। ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করাটাই হচ্ছে ভক্তি। এখন ভক্ত ভগবানের ইচ্ছা থেকেই অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন।
গৃহস্থ জীবনে আমরা সমস্ত দায় দায়িত্ব পালন করেও কি করে নিজেকে এবং নিজের সব কিছু ইস্কনকে দিতে পারি, দয়া করে বলুন। এই প্রশ্নটি কার? ঐশ্বর্য রাধিকা। হ্যাঁ, এই এমন নয় যে সবকিছু ইস্কনকে দিয়ে দিতে হবে। গৃহস্থ অবস্থাতে গৃহস্থের প্রথম কাজটা কি? গৃহস্থের প্রথম কাজটি হচ্ছে গৃহটিকে সামলানো। এখন আমি যেটা আগে বললাম যে গৃহস্থ কি করবে, তার গৃহটিকে ভগবানের মন্দিরে পরিণত করবে, করে সেই গৃহে যারা আছে তাদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করবে। সেইভাবে গৃহস্থ ভগবানের কাছে সমর্পণ করবে। যেখানে শিল প্রভুপাদ রয়েছেন এবং তার শিক্ষা অনুযায়ী সেখানে সব কিছু পরিচালিত হয়, সেই স্থানটিও কি ইস্কন নয়? তুমি তো উত্তর দিয়ে দিলে। আচ্ছা, যদি হয় তবে একটি গৃহস্থ ভক্তের গৃহে যেখানে শিল প্রভুপাদের প্রবর্তিত শিক্ষা অনুসারে সব কিছু হচ্ছে, সেটিও কি একটি ইস্কনের মন্দির নয়? শুদ্ধ ভক্তরা তো হ্যাঁ হ্যাঁ শুদ্ধ স্তরে, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তর ঠিকই আছে, যে সেটা ইস্কনের এক্সটেনশন বুঝতে হবে। হ্যাঁ, তবে সেখানে আবার আরেকটা জিনিসও দেখতে হবে, ইস্কন যেহেতু একটি সংস্থা, সেই সংস্থার যে নিয়ম কানুনগুলো বজায় রাখতে হবে, তা না হলে সংস্থাটি মাহাত্ম্য থাকবে না। সব যদি বলে আমার বাড়ি ইস্কন, তাহলে তো চলবে না, তাহলে তো ইস্কন বারোয়ারি হয়ে যাবে। তাই জন্য যদি সেটা করতে হয় তাহলে বলতে হবে ঠিক আছে, তোমার বাড়িটা ইস্কনের কাছে নামে লিখে দাও। হ্যাঁ, আর বাড়িতে যারা থাকবে তারা সকলকে ইস্কনের জিবিসির আন্ডারে, ইস্কনের টেম্পল প্রেসিডেন্টের আন্ডারে থাকতে হবে, তাহলে হয়ে যাবে ইস্কন। হ্যাঁ, কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে, হ্যাঁ, ততক্ষণ একটা পার্থক্য থাকবে। তারা ইস্কনের ভক্ত, ইস্কনের সদস্য, কিন্তু তাদের বাড়িটা ইস্কনের মন্দির বলে চালানো যাবে। তা না, আমাদের এখানে বুঝতে হবে একটা সংস্থাকে আঁকড়ে রাখতে হলে সেই সংস্থার যে বৈশিষ্ট্য আছে, সেই সংস্থার যে নিয়ম কানুন আছে, সেগুলিকে পালন করতে হবে। হ্যাঁ, যেমন একটা দৃষ্টান্ত দেওয়া যায় যে কেউ যদি বলে যে সে ধরো বাড়িতে কিছু তোমার সিডি প্লেয়ার বানাচ্ছে, হ্যাঁ, তো সে যদি বানিয়ে বলে এটা সোনি, হ্যাঁ, এটা সোনির ইয়ে, তাহলে কি ওটা ঠিক হবে? হবে না। সোনির ছাপটা রাখতে হলে সোনির যে স্ট্যান্ডার্ডটা আছে সেই স্ট্যান্ডার্ডটাকে মানতে হবে। হ্যাঁ, সোনিও কাজ দেয়, সোনির কাজ করছে মালয়েশিয়াতে হচ্ছে, চায়নাতে হচ্ছে, শুধু যে সোনি জাপানেই নয়, ইন্ডিয়াতেও হচ্ছে, কিন্তু ওই সোনির যে স্ট্যান্ডার্ডটা তাদের মেনটেন করতে হচ্ছে। নিজের একটা ইয়ে করে দিলেই আমি ওটাকে সোনি বলে চালাতে পারবো। ঠিক তেমনই ইস্কনের যদি ছাপটা রাখতে হয়, তাহলে ইস্কনের যে স্ট্যান্ডার্ডটা আছে সেই স্ট্যান্ডার্ডটা পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে। 3 নম্বর, শুদ্ধ ভক্তেরা তো শুদ্ধ স্তরে থাকার কারণে এমনিতেই জড়জগতের 3 গুণ থেকে মুক্ত, তাই তাদের আলাদা করে মুক্তি লাভের প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু আমরা বদ্ধ, তাই আমরা কি জড়জগতের 3টি গুণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করতে পারি? দেখো, ভক্ত 3 গুণের থেকে মুক্ত হতে চায় না, বরং ভক্ত 3 গুণের যে গুণে আছে সেই গুণে থেকে ভগবানের সেবা করতে চায়।
এখানেই মুক্তিকামী আর ভক্তের মধ্যে পার্থক্য। মুক্তিকামী বলছে যে আমি এই বন্ধন থেকে মুক্ত হব, আর ভক্ত কি বলছে যে আমি যেখানে আছি, যেভাবে আছি, সেখানে থেকে আমি ভগবানের সেবা করব। ভক্ত বলছে না আমি প্রথমে মুক্ত হব তারপরে সেবা করব। ভগবান বলছে আমি যেখানে আছি, যে অবস্থাতে আছি, সেই অবস্থাতে থেকে আমি ভগবানের সেবা করব। তমগুণে থেকে অ্যাকচুয়ালি রজগুণে তমগুণে ভগবানের সেবা হয় না। যখনই কেউ ভগবানের সেবা করতে ব্রতী হয় তখনই সে সত্যগুণে চলে যায়, আর তা নয়তো শুদ্ধ সত্যে চলে যায়। এই যে তমগুণে, যে যদি তমগুণে যদি কোনো সেবা হয়ে থাকে, যেমন ঘুমিয়ে পড়েছে, তমগুণে নিদ্রা হচ্ছে, কিন্তু ঘুমিয়ে ভগবানের স্বপ্ন দেখছে, তাহলে সেটা কি তমগুণে হচ্ছে? যদিও ক্রিয়াটা তমগুণের, ঘুমটা, কিন্তু এই যে স্বপ্নটা সেটা ভগবান বিষয়ক হয়ে, সেই জন্য এটা শুদ্ধ চিন্ময় স্তর। ঠিক আছে। প্রভু স্বরূপ দাস, ও আচ্ছা, ওকে। আমাদের শরণাগতির মাত্রা কতখানি তা আমরা কিভাবে বুঝবো? তুমি মনে করো তোমার মাত্রা শূন্যতে আছে, হ্যাঁ, সেইখান থেকে শুরু করো। ভক্ত কখনো মনে করে না আমি অনেক শরণাগত হয়ে গেছি, বরং ভক্তের মনোভাব হবে আমি তো শরণাগত হতে পারলাম না, এখন আমি কি করি? বুঝতে পারলে? আমাদের শরণাগতের মাত্রাটা মাপতে হবে না, কতখানি শরণাগত হতে পারছি সেই চেষ্টা করতে হবে। ঠিক আছে? আপনি আলোচনার সময় বলেছেন যে ভগবান যখন চার হাতে নেয় তখন আমরা দু হাত দিয়েও সামলাতে পারি না, বিষয়টা দয়া করে যদি একটু বুঝিয়ে বলেন। শ্রীপতি কেশব দাস, ওকে। অ্যাকচুয়ালি আমাদের কি হয়, জীবনে দুটো স্তর আছে, দুটো অবস্থা আছে, লাভের স্তর আর ক্ষতির স্তর। লাভটা যখন পাওয়া যায় তখন সেটা লাভ, আর যখন হারায় তখন সেটা ক্ষতি। এখন যখন আমাদের হারিয়ে যাচ্ছে, যখন আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে, যখন আমাদের লস হচ্ছে, বা হারিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে সেটা ভগবানে নিয়ে নিচ্ছে, আমার পক্ষে কিছু করার নেই। আমি শুধু চেষ্টাই করে যেতে পারি, কর্ম করে যেতে পারি, আর তার ফলটা ভগবানের। আর ফলস্বরূপে ভগবান আমার থেকে নেবেন না আমাকে দেবেন সেটা তার উপরে নির্ভর করছে। এবং সেই সূত্রে তিনি নিতে শুরু করেন, তাহলে আমি দু হাত দিয়ে কতটা সামলাবো? তিনি তো চার হাতে নিচ্ছেন। আর তিনি যখন দেবেন তখনও তিনি এমনভাবে অঢেলভাবে দেবেন যে দু হাত দিয়ে আমরা সেটা সামলাতে পারবো না, কেন তিনি চার হাতে দেবেন। অতএব ওই দেওয়া নেওয়ার ব্যাপারটা ভগবানের কাছে ছেড়ে দিতে হবে, ফলটা ভগবানের কাছে ছেড়ে দিতে হবে। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন করেছেন, জড় বিষয় ভোগ করতে চাই না আর জড় বন্ধন থেকে মুক্ত হতে চাই না, এই অবস্থা ঠিক কিরকম হচ্ছে যদি দয়া করে বুঝিয়ে বলেন। এই যে জড় বিষয় ভোগ চাই না আর জড় জগৎ থেকে মুক্তি চাই না, এটার ইয়েটি হচ্ছে যে জড় জগতে যখন দুঃখ আসছে, তখন সেটাকে ভগবানের দান বলে মেনে নিচ্ছি। এই দুঃখের থেকে উদ্ধার পাওয়ার জন্য যে মুক্ত হওয়ার যে প্রচেষ্টা, সেটা ভক্তের হয় না। বোঝা গেল? ভগবান আমাকে দুঃখে রাখবেন না সুখে রাখবেন সেটা তার ইচ্ছের ওপরে, কেন তিনি তো আমাকে তৈরি করে নিচ্ছেন। মেটালের একটা ইয়ে আছে যাকে বলা হয় হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্টটা করে কি, খুব গরম করে
তারপরে আবার খুব ঠান্ডায় রেখে দেয়। হ্যাঁ, তার ফলে স্টিল ওটা হার্ডেনিং হয়। এখন ভগবানও ঠিক সেরকমই আমাদের কখনো সুখে রাখছেন, কখনো দুঃখে ফেলছেন, এইভাবে তিনি আমাদের তৈরি করে নিচ্ছেন। হ্যাঁ, সুখে চ বিগত স্পৃহা আর দুঃখে চ অনুদ্বিগ্ন মনা, এইটি হচ্ছে, সুখে আমরা আসক্ত থাকবো না, হব না সুখের প্রতি, আর দুঃখেও আমরা না সরি দুঃখে চ অনুদ্বিগ্ন মনা সুখে চ বিগত স্পৃহা, সুখে আমাদের স্পৃহা নেই, থাকবে না, সুখের প্রতি আসক্তি থাকবে না, আর দুঃখে আমরা অনুদ্বিগ্ন থাকবো, উদ্বিগ্ন হব না। হ্যাঁ, কেন ভগবান আমাদের সামলাচ্ছেন, তিনি যেভাবে রাখবেন সেভাবে রাখুন। কেন চরমে আমি জানি তিনি আমার চরম মঙ্গল সাধন করবেন। এইভাবে সবকিছুই ভগবানের কৃপার স্বরূপে গ্রহণ করে নিতে হবে। হ্যাঁ, আরেকটা আছে প্রশ্ন? ও আচ্ছা আচ্ছা, এরপর আমি দেখিনি এটা। শুদ্ধ ভক্তের লক্ষণ কি রকম? শুদ্ধ ভক্তের লক্ষণ সম্বন্ধে বলা হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম। শুদ্ধ ভক্তের অন্য কোনো অভিলাষ থাকে না, আর মানে ভগবানের সেবা ছাড়া তার অন্য কোনো অভিলাষ নেই। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম, তিনি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, অনাবৃত, আবৃত নন। অর্থাৎ যেটা আগে বললাম যে জ্ঞান কর্মের প্রকাশ হচ্ছে ভোগ আর জ্ঞানের প্রকাশ হচ্ছে মুক্তি। এবং সেই সম্বন্ধে ভক্তি বিনোদ ঠাকুর যে এখানে বলছেন যে ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, যে ভুক্তি ভোগের স্পৃহা নেই আর মুক্তিরও স্পৃহা নেই, সেই যে ভক্ত লভ হইতে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম, সেইটি হচ্ছে উত্তম ভক্তি। আপনি আলোচনার সময় বলেছেন ভগবানকে 1 টাকা দিলে তিনি 10 টাকা ফেরত দেন। আমার প্রশ্ন, সর্ব অবস্থায় কি তা হয়? না, কখনো কখনো ভগবান 1 টাকার বিনিময়ে 1 কোটি টাকাও দিয়ে দেন। এরকমই ভগবানের দানটি, ভগবান আমাদের ভক্তির বিনিময়ে যেটা দেন, হ্যাঁ, সেটা কোনো রকম জড়জাগতিক হিসেবের দ্বারা আমরা বিচার করতে পারবো না। ভগবান আমাদের কি দেবেন? ভগবান দেবেন কি? আমরা দিচ্ছেন তো। হ্যাঁ, এই যে শ্বাস নিচ্ছি আমরা, এটা কি কোনো টাকা দিয়ে বিচার করতে পারবো? আমি কি শ্বাস নেওয়ার জন্য 1 টাকাও ভগবানকে দিয়েছি? কিন্তু ভগবান তো অক্সিজেন সাপ্লাই করে যাচ্ছে। হ্যাঁ, আমরা ভগবানের বিরুদ্ধাচরণ করলেও ভগবান সাপ্লাই করে যাচ্ছে। তাহলে ভগবানের দানটি আমরা কিভাবে বিচার করব? যিনি আমরা না চাইতেই যিনি আমাদের এত দিয়েছেন, যিনি আমরা তাকে কিছু না দিতেও যিনি আমাদের সব কিছু দিয়ে দিয়েছেন, তার কাছে আমরা এইভাবে কি হিসেব নিকেশ করতে পারবো? How a grihastha devotee will maximize his surrender to Krishna? Kindly give some examples and explain in brief. Dipto Murti Das. Okay. How a grihastha devotee will maximize his surrender. You see, the others like brahmachari, vanaprastha, sannyasi,
for them the surrender is easier, relatively easier, because they have no encumbrances, no liability. But yes, the householders have some liabilities. Therefore, householders, what they have to do is they must maintain their household responsibilities with Krishna in the center. The more they transform their liabilities to Krishna, or rather offer their liabilities to Krishna, the more surrendered they will become. Like as I mentioned, like at home a householder builds a temple, or he makes the best room, not the worst room. The best room in the house is transformed into a temple of Krishna. Right? Whatever he cooks at home is offered to Krishna. It's not for his eating, it's for Krishna's offering. So in this way, as he keeps on acting, as he keeps on engaging himself and the members of the family in the service of Krishna, putting Krishna in the center, performs all his activities. That is how he is going to maximize his surrender. যখন আমি সাধু সঙ্গে সৎপ্রভাবে সান্নিধ্যে আসি, তখন মনে হয় যেন আমি ধীরে ধীরে শরণাগতির দিকে এগোতে সক্ষম হচ্ছি। কিন্তু পরক্ষণেই আবার আমি যখন সাংসারিক বহির্জগতে অর্থাৎ অফিসে ফিরে যাই, তখন বিভিন্ন ঘাত প্রতিঘাতে মনে হয় যেন শরণাগতির দিক থেকে আমি বিমুখ হয়ে যাচ্ছি। সুতরাং মহারাজ, আমার শরণাগতিকে আমাদের জীবনে কিভাবে আজীবন ধরে রাখব? কারণ এইভাবে আমাদের চেষ্টা করতে হবে, হ্যাঁ, বাড়িতেই থাকি, অফিসেই থাকি, যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি। আচ্ছা, এই প্রশ্নটি কার? দেবাঞ্জন রায়। ওকে। যে অবস্থাতেই আমি থাকি, সেই অবস্থাতেই ভগবানকে কেন্দ্র করে আমাদের সব চেতনাকে রাখতে হবে। ধরো সেই জন্যে প্রচারের প্রয়োজন। অফিসে ঠিক আছে, লোকেরা ধরো একরকমভাবে আচরণ করছে, তখন সুযোগ মতো তাদের বুঝিয়ে দাও, দেখো এই যে কাজগুলো করছো, এতে তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। এইভাবে ধীরে ধীরে তাদেরকে কৃষ্ণ উন্মুখ করার চেষ্টা করার মাধ্যমে তুমি তোমার মনকে কৃষ্ণের চরণে নিবদ্ধ রাখতে পারছো। একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু চেষ্টা করে যেতে হবে। আর দেখো, আমাদের সর্ব অবস্থাতে ওই কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করতে হবে। হয়তো সবসময় করা যাবে না, সচেতনভাবে সেটা করা যাবে না, কিন্তু চেষ্টা করতে হবে। আর চরম লক্ষ্যটা কি থাকবে? আমাদের চরম লক্ষ্য হচ্ছে যে মৃত্যুর সময় আমি কিভাবে দেহত্যাগ করব, কোন চিন্তা নিয়ে দেহত্যাগ করব। হয়তো শুনতে একটু খারাপ লাগে, কেন সারাক্ষণ মৃত্যুর চিন্তা করব? মৃত্যু চিন্তা নয়, ওই সময়ে কিভাবে কৃষ্ণকে স্মরণ করব সেই চিন্তা। ভক্ত মৃত্যুর চিন্তা করে না, ভক্ত কৃষ্ণের চিন্তা করেন, কিন্তু এই ভেবে যে চরমে যখন ওই অবস্থাটি আসবে, তখন আমি কিভাবে ভগবানকে স্মরণ করব। প্রাণ প্রয়াণ সময়ী কফবাত পিত্তৌ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণং কুতস্তে। মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রাণ প্রয়াণ সময়ী, মৃত্যুর সময় কফবাত পিত্তই কণ্ঠাবরোধন বিধৌ, কফ, বায়ু, বাত, পিত্তর দ্বারা আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, তখন কিভাবে আমি তোমাকে স্মরণ করব, মনে রাখব, এই চিন্তা করছেন তিনি। তাই প্রার্থনা করছেন ভগবানের কাছে।
যে মৃত্যুর সময় আমি তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু তুমি আমাকে ভুলো না। এইভাবে ভক্ত নিজেকে প্রস্তুত করে যে এখন যদি মৃত্যু আসে তাহলে আমি কিভাবে মৃত্যুকে বরণ করব। এখন যদি মৃত্যু আসে, কৃষ্ণকে স্মরণ করতে হবে। অতএব অনুকূল পরিবেশে সহজে কৃষ্ণকে মনে করা যাবে, কিন্তু প্রতিকূল পরিবেশেও কৃষ্ণকে মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এর পরের প্রশ্নটি, হরে কৃষ্ণ মহারাজ, আমরা যা খাই তা আত্মা খায় না শরীর খায়? প্রশ্নটি করেছেন মায়া বসাক। মায়া বসাক, আচ্ছা, হ্যাঁ। যদি এমনি খাওয়ার হয়, এমনি খাওয়ার যদি হয় তাহলে হ্যাঁ, শরীরই খাবে। আর যদি কৃষ্ণ প্রসাদ হয় তাহলে শরীরও খাবে, আত্মাও খাবে। অতএব সবসময় কৃষ্ণ প্রসাদ খাওয়ার চেষ্টা করো, তাহলে শরীরও তৃপ্ত হবে, শরীরও পুষ্ট হবে, আর সঙ্গে সঙ্গে আত্মাও তৃপ্ত হবে, আত্মাও পুষ্ট হবে। পুষ্টি শরীর পায় না আত্মা পায়? আচ্ছা, এই প্রশ্ন তো পেয়ে গেলে। হ্যাঁ, যদি কৃষ্ণ প্রসাদ হয় তাহলে সেই পুষ্টি আত্মার হবে, তা না হলে ওই পুষ্টি কেবল শরীরেরই হবে। আবার সবসময় পুষ্টিও হবে না, মাঝে মাঝে বদ হজমও হতে পারে। আমার প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা এবং আমরা হচ্ছি তার সন্তান, তাহলে পিতার ঐশ্বর্যে কি পুত্রের সহজাত অধিকার থাকে না? তাই জড়জগতে তো শ্রীকৃষ্ণেরই ঐশ্বর্য, তাহলে সেই ঐশ্বর্য ভোগ করতে বাধা কোথায়? প্রশ্নটি করেছেন কৃষ্ণপদ অভিলাষী দেবকুমার। দেবকুমার, আচ্ছা, হ্যাঁ, বাবার সম্পত্তিতে সন্তান, পিতার সম্পত্তিতে সন্তানের অধিকার রয়েছে, হ্যাঁ, যতক্ষণ সে তার পিতার আনুগত্য মেনে নেয়। পিতার আনুগত্য মানলাম না, পিতার বিরুদ্ধাচরণ করব, পিতাকে মানব না, আর এদিকে পিতার সম্পত্তিটা ভোগ করবে, এটা চলবে? হয় না। হ্যাঁ, কিন্তু যদি পিতাকে যদি মেনে নেওয়া হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ, পিতার সম্পত্তির দাবি করতে হয় না, পিতাই সব কিছু দিয়ে দেন। অতএব ভগবানের শরণাগত হয়ে হ্যাঁ ভোগ করো, ভগবানের শরণাগত হয়ে, হ্যাঁ, এই যে ভক্তি, এই ভক্তিই হচ্ছে প্রকৃত ভোগের পন্থা। ভগবানকে দাও, দিয়ে ভগবানের প্রসাদ নাও, ঠিক আছে? আর ভগবানকে না দিয়ে যদি সেটা খাও তাহলে কি হবে? স্তেন এব স, ভগবদ গীতায় বলা হচ্ছে যে হ্যাঁ, ভগবানকে না দিয়ে খায় সে চুরি করে, সে চোর। বাবাকে মানবো না অথচ বাবার জিনিসটা নেব, তাহলে চুরি করা হবে। বোঝা গেল? কি করবে তাহলে? হ্যাঁ, ভগবানকে মেনে নিয়ে, ভগবান যে তোমার পিতা সেটা হ্যাঁ মেনে নাও, মেনে নিলে দেখবে যে তিনি তোমাকে কিভাবে, কত সুন্দরভাবে তোমার রক্ষণাবেক্ষণ করছে। Some devotees say one should not aspire to take birth again in this material world, but one should rather make this birth as one's last birth and never return to his miserable material world, to this miserable material world. On the other hand, we study in Srimad Bhagavatam at various places whether heaven or hell, all places are same for a pure devotee and never aspire for liberation. Even Lord Chaitanya in Shikshashtakam said,
life after life, one should aspire to serve Krishna, not even desiring to get out of the cycle of birth and death, old age and disease. Please clarify what one should aspire. From Nilam. Okay. Yes, there are different stages of devotion. At a preliminary stage, at an early stage, at an immature stage, yes, one should desire for liberation. Let me get out of this material nature. That means let me not get involved, let me not get entangled in these material activities. That is the preliminary stage or immature stage, neophyte stage. But at an advanced stage, one's mood is, Krishna, whatever you want, please do that. Okay. I don't feel like taking birth in this material world again. Please guide, how should I pray to Krishna? How can I ask him to give me birth as a devotee when I don't mean it? Please guide, how can I change my attitude? You see, a devotee does, this is from Haripriya. So, a devotee does not separately independently want anything for himself. He simply leaves it up to Krishna. Whatever you want. Like, just consider, there is a child who tells his father, give me this, give me that. And there is another child who simply accepts. He knows that father knows his ultimate welfare and he will take care of him. And he doesn't ask anything from the father, knowing well that the father knows what he needs. Now, of this child, who is better? The second one, who depends upon the father. So similarly, as I also mentioned in response to Nilam's question, that an advanced devotee leaves it entirely up to Krishna. But a neophyte devotee may desire something. So, you see, why a neophyte devotee may desire something? Because he doesn't know what it means to be born again as a devotee. Like if Krishna says that, well, you come and take birth in Vrindavan when I come to perform my pastimes. What will you say? Will you say, Krishna, no, I don't want to take birth? If Krishna says, okay, you take birth, like Krishna tells the demigods, I am coming to the earth planet, you go take birth in Jadu family and Vrishni family. Demigods are excited, oh, Krishna is coming, let's go. So similarly, Krishna may say, okay, you take birth as a gopi in the house of a cowherd family. What will you say? So that is the meaning, that is the attitude of a devotee when he says that whatever you want, you do it. If you want me to take birth, fine. If Krishna says, you take birth as a monkey, when I come as Ramchandra and fight with me, what will you say? No, I don't want to be a monkey. No, we'll say fine. It will be so exciting. To fight for Ramchandra is the ultimate perfection of life. If Krishna Prem is Ladini Shakti, this is Krishna Prem, is Krishna Prem synonymous to Radharani? This question is from Athena Roy. Athena, yes. Yes, that Radharani is the personification of Ladini Shakti. And Krishna Prem is the manifestation of Ladini Shakti. Is the result of, or the act of Ladini Shakti. And that personification of that Ladini Shakti is Srimati Radharani.
Manasha Deho Geho, as explained, included in the devotees' relations, how to give up those who do not have Krishna consciousness. Manasha Deho Geho, as explained, included the devotee relatives. Oh, I see. Okay, now your question is that engaging the devotee relatives in the service of Krishna. What about those who are not devotees? You pray to Krishna that they also become devotees and they also become engaged in Krishna's service. That is how you offer them to Krishna. গতকাল শিখলাম কিভাবে দীনতার সঙ্গে ভগবানের প্রার্থনা করতে হয়। কি কি অসুবিধা বা বাধা অনুভব করছি তা বর্ণনা করলাম। এই পরিপ্রেক্ষিতে আলোচনা করলে বাধিত হব। কর্মক্ষেত্রে, সমাজে, গৃহে সর্বত্র ভক্তির প্রতিকূল পরিবেশ। কপালে তিলক, হাতে জপমালা নিয়ে সর্বদা অ্যাডম্যান মনে হয়। আরেকটি অসুবিধা সময়ের অভাব। কোনোদিন 16 মানা নাম জপ করতে না পারলে অপরাধী মনে হয়, কিন্তু নানা কাজে ব্যস্ত থাকায় মাঝে মাঝে স্খলন হয়ে যায়। এই ভয়ে এখনও দীক্ষা নেওয়া হয়নি। তবে কি চাকরি থেকে অবসর নেওয়ার পরে দীক্ষা নেব? এখনও 6 বছর বাকি। শরণাগত হতে হলে দীক্ষা নিশ্চয় জরুরি। হরে কৃষ্ণ। ধরণীধর রায়, আচ্ছা, ভক্তির পথে এগোনোটাই হচ্ছে উদ্দেশ্য এখন, এবং সেই জন্যই দীক্ষা নেওয়ার প্রয়োজন। আর দীক্ষা নিতে হলে একটা স্ট্যান্ডার্ড ইসকনের আছে, সেটা মেনটেন করতে হবে। এখন প্রতিকূল পরিবেশ হলেও সেই যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা কি খুব একটা কঠিন? যেমন 16 মালা মাঝে মাঝে হয়তো বাদ পড়তে পারে, কিন্তু সেটা পরের দিন কভার করে নিতে পারা যায় কি? ধরণীধর করে নেওয়া যায়। আমি বুঝতে পারছি যে চাকরি করে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা একটু কঠিন হয়, কিন্তু কি করবে? চাকরি করে তো অনেক কিছু করতে হচ্ছে, তাই নয় কি? চাকরি করার সত্ত্বেও বাসে করে, ট্রেনে করে অফিসে যেতে হচ্ছে, খেতে হচ্ছে, বাড়িতে ফিরতে হচ্ছে, ঘুমোতে হচ্ছে, তাই না? এখন এই কাজগুলির জন্য যদি সময় পাওয়া যেতে পারে, তাহলে 16 মালা জব করার জন্য সময় কেন পাওয়া যাবে না? পাওয়া যাবে। আমি তো বলবো, যখন কেউ বলে যে 16 মালা জপের ব্যাপারে অসুবিধা হচ্ছে, তখন আমি তাদের প্রথমে জিজ্ঞাসা করি, কটার সময় ঘুমোতে যাও? ওরা বলে, কেউ বলে 11টা, কেউ বলে 12টা, কেউ বলে 10টা, যাই হোক। তো কটায় ওঠো? কেউ বলে 5টা, কেউ বলে 6টা, কেউ বলে 8টা। তো আমি বলি 1 ঘন্টা আগে উঠে পড়ো, 1 ঘন্টা আগে শুতে যাও, 1 ঘন্টা আগে উঠে পড়ো। তাহলে ওই যে 1 ঘন্টা পাবে, সেই 1 ঘন্টা যদি জপ করে নাও, তাহলে দেখবে 16 মালা জপ করতে অসুবিধা হবে। ঠিক আছে? আর প্রতিকূল পরিবেশ কি করবে? জড়জগতের অবস্থাটাই এরকম। ভালো হতো যদি গৃহস্থ আশ্রমে না গিয়ে মন্দিরে থেকে ব্রহ্মচারী হয়ে থাকতে পারতে। দ্যাটস দ্য বেস্ট। কিন্তু কি করবে? এখন গৃহস্থ আশ্রমে যখন প্রবেশ করে গেছো, সুতরাং এই দায়িত্বটাকে তো পালন করতে হবে। আমি তো বলি, যারা গৃহস্থ ভক্ত, তাদের গৃহস্থ আশ্রমের দায়িত্বগুলো পালন করে কৃষ্ণ ভক্তি করতে হবে। দায়িত্ব বাদ দিয়ে কৃষ্ণ ভক্তি নয়, সেটা দ্যাট উইল বি ইরেসপন্সিবল। যে সংসারের দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করে তারপরে কৃষ্ণ ভক্তির অনুশীলন। আর তারপরে এটা 6 বছর একটু কষ্ট করে যাও, তারপরে রিটায়ার করে তখন মায়াপুরে চলে এসো।
আপনি বললেন পূর্বজন্মের পুণ্যের ফলে ভক্তি লাভ হয় না, সুকৃতির জন্য ভক্তি লাভ হয়। সুকৃতি কেমন ধরনের কর্ম করলে হয়? হ্যাঁ, রসিকেশ্বরী দেবী দাসী। আচ্ছা, সুকৃতি আর পুণ্যর পার্থক্য হচ্ছে যে পুণ্যের ফলটা জড়জাগতিক, আর সুকৃতিটা হচ্ছে কৃষ্ণ ভক্তি কেন্দ্রিক। যে ক্রিয়াটি, যে সুকর্মটি, সুকার্যটি, সুকৃতি, যেটি কৃষ্ণকে কেন্দ্র করে, সেটি হচ্ছে সুকৃতি। আর যেটা কৃষ্ণকে কেন্দ্র করে নয়, জড়জাগতিক, সেটি হচ্ছে পুণ্য। যেমন যাগ, যজ্ঞ, দান, ধ্যান, এগুলি যদি কৃষ্ণকে কেন্দ্র করে না হয় তাহলে এটা পুণ্য। আর কৃষ্ণকে কেন্দ্র করে যে কাজগুলি, যেমন ভক্ত সেবা, ভক্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মন্দিরে ভগবানের বিগ্রহ দর্শন করা, মন্দির প্রদক্ষিণ করা, তুলসীতে জল দেওয়া, এগুলি হচ্ছে কৃষ্ণ ভক্তির অনুকূল সুকৃতি। এর ফলে এই যে কার্যগুলি, এই যে ক্রিয়াগুলি, এই ক্রিয়াগুলির ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। প্রশ্ন: ছেলে সংসার না করে মায়ের অমতে যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করে বা কৃষ্ণের শরণাগত হয়, সেক্ষেত্রে কি মায়ের চরণে তার কোনো অপরাধ হবে? অপরাধ হলে সেই অপরাধ প্রক্ষালনের উপায় কি? ধনঞ্জয়। ওকে, তুমি তোমার মাকেও কৃষ্ণ ভক্তির পথে নিয়ে এসো। হ্যাঁ, মায়ের অনুমতি, কৃষ্ণ ভক্তির জন্য প্রকৃতপক্ষে কারোর অনুমতির দরকার হয় না। কৃষ্ণ ভক্তিটাই চরম। সে সম্বন্ধে বলা হচ্ছে যত ঋণ আছে, সমস্ত ঋণ কৃষ্ণের শরণাগত হলে সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। গত মুকুন্দং শরণং শরণ্যে। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং কৃষ্ণ ভক্তি, তবে মাকে বোঝাও, দেখো এটাই তো জীবনের চরম লক্ষ্য। আর সেই সূত্রে যে মা বাবার প্রতি যে কর্তব্য আছে, সেটাকেও পালন করার চেষ্টা করো। ঠিক আছে। এবং মূল কথা হচ্ছে তাদেরকেও ভক্তির পথে নিয়ে এসো। 1টা বেজে গেছে, আমি প্রশ্নগুলো আমি পরে করব। তুমি প্রশ্ন করেছিলে কোনটা? আচ্ছা, ঠিক আছে, এটা তোমার প্রশ্ন। কটা প্রশ্ন আছে? একটাই। সমরেশের প্রশ্ন: হরে কৃষ্ণ, since yesterday I humbly have been noticed one thing: you cannot deliver any sentence, not even one word which is not nectar. Really, Maharaj, you are showering heavy rain of your nectarian words since yesterday. So I have no questions about the nectarian rain. Kindly allow me to ask a bit different question. I do not possess even a dust particle of 6 huge mountains, components of Sharanagati. But I love Krishna, I love ISKCON, I dream Krishna, I dream ISKCON, I think of Krishna, I think of ISKCON. My all is Krishna, my all is ISKCON. Thank you very much. Hare Krishna, Shamaresh. ISKCON and Krishna is synonymous to me. That's very good. Very good. Thank you. So when I try to preach those Jashatma Buddhi Kunapet Tridhatuke, or to those who do not believe in Dehantara Praptir, I say them ISKCON is the only society which teach purest form of devotion and austerity in whole universe. This is my belief. Please advise me whether I am correct or not, because I do not have much knowledge about other sampradaya, including those which are authorized in Bhagavatam. You have knowledge about all of these, so advise me. Hare Krishna.
দাসানুদাস সমরেশ। থ্যাংক ইউ ভেরি মাচ সমরেশ, ইয়োর আন্ডারস্ট্যান্ডিং ইজ পারফেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, এবং এই বিশ্বাস নিয়ে এই পথে এগিয়ে চলো। হ্যাঁ, আর এক সমানে আমি আরেকটা কথা বলছি, হ্যাঁ, যে কৃষ্ণ ইজ সিনোনিমাস টু ইসকন অ্যান্ড ইসকন ইজ সিনোনিমাস টু প্রভুপাদ। হ্যাঁ, সুতরাং প্রভুপাদকে, হ্যাঁ, আশ্রয় করে এই পথে এগো। প্রভুপাদকে তোমার হৃদয়ের, হ্যাঁ, যথা সর্বস্ব বলে বরণ করে। প্রভুপাদ, ভেরি গুড।